এখানে এসে বলতে জানো আমার কেমন ফিল হচ্ছে, কি গ্রামের মানুষ আছে তবে শহরে মানুষ আছে। গ্রামের মানুষ নেই না ভাই, শহরে মানুষ নেই। ওরা যদি চাষ করবে না আমরা খেতে পাবো না। এইটা একটা করে বিরাট বড় ব্যাপার। আমাদের বাঙালি এটা মাটি লয় সোনা সোনা। আর চাষ করবে না তো আমরা খেতে পাবো না। টাকা থাকবে, টাকা খাবে কি, টাকা খেয়ে টাকা খেয়ে বোধহয় থাকবে। তো এটা স্ট্রাগল, এটা সবার থেকে বড় স্ট্রাগল। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছি। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি, শরীর বইয়েরও শরীর সুস্থ আছে। এখন সময় হচ্ছে তোমার যে বোধহয় 6টা সন্ধ্যা। এখন যাবো মেন্দুমা, কেন কি এখন আজকে রয়েছে একটা ফুটবলের অকেশন। সেই অকেশনটা কভার করতে যাবো কীভাবে না হবে সব তোমার সাথে শেয়ার করবো। চলো এখান থেকে আবার বাড়ি থেকে বেরোই, সোজা বাস স্ট্যান্ড, বাস ধরবো, তারপর সবাই যাবো মেন্দুমা। বাসা থেকে নামলাম মেন্দুমা, দাদা লিখতে এসছে আমাদের। চলে এবারে কী নাম তোমার বলবে? রিজু। রিজু সোজা যাবো অকেশনে। অকেশনে যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। আমরা অকশনে এসেছিলাম মিঠানি স্কুল ফুটবল গ্রাউন্ড। তো ভাই অকশন কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। রাত বাজছে 10:30। এখানে অকশন চলছিল, অকশন শেষ হয়ে গেছে। এবার এখান থেকে বিরাই তাড়াতাড়ি যাই বাড়ি, কারণ অনেক রাত হয়ে গেছে। অনেক এডিটিং বাকি রয়েছে, এডিটিং করবো, কালকে সকাল আপলোড করবো, বহুত কাজ রয়েছে ভাই। চলো এখান থেকে এবারে বিরাই। তো গাইস ফাইনালি ভাইরা ছেড়ে দিল আমাকে, যাচ্ছি বাড়ি। লেকিন জানো কী বলবো তোমাদেরকে, পুরো ঠান্ডা লাগছে ভাই, হেভি হেভি পুরো ঠান্ডা। আর এই জ্যাকেটটা পুরো পাতলা আছে, পুরো ঠান্ডা লাগছে। রাত বাজছে ভাই 11টা বেজে গেল। তো চলো বাড়ি যাই, ফোনটা একটু চার্জে দেবো, এডিটিং করবো। আমার তো মেন ঝামেলা জানো কী লাগবে, এখন এডিটিং করতে হয় অনেক সময় লাগবে। রাতভর এডিটিং করবো, আবার কালকে সকালে তোমার যে পথে 5টার সময় কাজে যাবো। তখন খাবার খাবো আর তখন ফোনটা চার্জ দিয়ে দেবো। আর যেটুকু চার্জ হবে তারপরে এডিটিং করবো। গাইস ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম, খাওয়া দাওয়া করলাম। এবারে দেখাবো তোমার সাথে সকালে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখো আজকাল ব্লগ করা থেকে শুরু করছি আমি, একটা ব্লগ শুরু করছি আমি বোলপুর থেকে। এখন আছি বোলপুরে, আর এখন করছি আমরা ব্রেকফাস্ট। আর গাড়ি খালি করতে এসেছিলাম। কালকে রাতে তোমরা দেখে হবে, কালকে রাতে তো আমি গেছিলাম খেলাতে, খেলামেলা কভার করলাম। কাল অনেক রাত হয়ে গেছিলো ভাই, ওই জন্য ব্লগটা কন্টিনিউ আজ করছি। তো চলো এখন আছি বোলপুরে, আর এখন আমরা নাস্তা করছি। ব্রেকফাস্টটা রয়েছে এখানে রুটি সবজি, আর আমাদের গাড়ি দেখো ওখানে রয়েছে। আর দেখো ওখানে পিক আপ দেখতে পাচ্ছ, ওখানে আমাদের গাড়ি রয়েছে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো, আমরা যাবো এখন আলু লোড করতে গাড়িতে। আর আলু লোড করে বলতে যাবো বরাবর। সব তোমাদের সাথে শেয়ার করবো, কীভাবে লোড করবো, কীভাবে না লোড করবো। ভাই আলু লোড করাটা বহুত ক্রিটিক্যাল, মানে এমনি জায়গায় গাড়ি ঢুকে কি তোমাদেরকে বলবো। চলো ডাইরেক্ট তোমাদের সাথে দেখা করে, যদি আলু লোড করবো সেখানে তোমার সাথে দেখা হবে। তো গাইস ফাইনালি আমরা লোকেশনে পৌঁছে গেছি। এখানে দেখো রয়েছে গাড়ি লাগিয়ে দিয়েছি। আর আমাদের সাথে লাড্ডু ভাই আছে আমাদের, দেখো ভিতরে বসে আছো। তো এখন তো দাদারা নেই, দুপুরবেলার সময় হয়েছে। তখন ওরা সবাই গেলো খাবার খেতে, কেন সকাল থেকে কাজ করছিল। তো ওরা খাওয়া দাওয়া করে আসবে, তারপর দেবে এখানে লোড করবে। তো আমরা এখনই জাস্ট ব্রেকফাস্ট করলাম। তো যতক্ষণ ওরা আসবে তখন আমরা ওয়েট করি, তারপর দেখি কীভাবে লোড হবে, কোথা থেকে লোড হবে না হবে, সব তোমরা জানতে পাবে। তো গাইস ফাইনালি সব দাদারা চলে এসছে, দেখো সবাই এক এক করে চাপছে। 3টা বড় এখন আলু চাপাইছে, আর আগের দিকে মাঠের দিকে লোড হবে। চলো মাঠ দিকে যাই। আমরা এখন চলে এসেছি আলুর খেতে। দেখছো গোটা দূর, পুরো দূরে দূরে যত দূর তোমার চোখ যাবে, গোটাটায় আলুর ক্ষেত, গোটাটায় আলু চাষ হয়েছে গোটাটাতে। আর দেখো ওখানে আমাদের গাড়ি লাগা আছে, দেখতে পাচ্ছ আমাদের পিক আপটা ওখানে লাগা আছে, ওই ট্র্যাক্টরের পেছনে লাগা আছে পিক আপটা আমাদের। চলো এখানে দাদাদের রয়েছে, এখানে সব ওরা দাদারা আলু প্যাক করছে আর আলু ওজন করছে আমাদের গাড়িতে দিবার জন্য। আমরা 70 বড়া নিয়ে যাব। দেখো ওখানে ওজন হচ্ছে, দেখো এখানে আলু ওজন হচ্ছে। তো দেখো কাকিমারা এখানে সব আলু বাচ্ছে, কাকিমারা দাদারা কুড়ে বার করছে। দেখো কাকিমারা বেছে গামলাতে সব নিচ্ছে, তারপর এখানে নিয়ে আসে বোধে। এখানে সব ওজন হচ্ছে, তারপর বাঁধবে, তারপর আমাদের গাড়িতে লোড হবে। দেখো মাটিটা আমাদের বাঙালি মাটির, এই আমাদের বাঙালি এটা মাটি লয় সোনা সোনা। এটা হচ্ছে আলু গাছ। এখানে দেখো সব উপরে গাছগুলো ছাড়াই হাঁটাচ্ছে, দেখো গেলে বার করছে সব আলুগুলো এখানে বেরোচ্ছে, টেনে নিয়ে আসছে। আর আলুগুলো সব নিচে থেকে উপর দিকে উঠে যাচ্ছে। ছিল আমাদের বস্তা রেডি, এখানে বস্তা রয়েছে, ওখানে রয়েছে, ওধারে রয়েছে। এখানে কটা মাল আছে সেগুলো প্যাক করবে, তারপর গাড়িতে দেবে। তো গাইস দেখো স্ট্রাগল কাকে বলে। এখান থেকে আলু উঠাচ্ছে ওখানে 120 মিটার। দেখো সবাই মিলে আলু বইছে ভাই, এখান থেকে তুলবে ওখানে নিয়ে যাবে। এটা বড় স্ট্রাগল। আমরা কি স্ট্রাগল করি ভাই, কিচ্ছু করি না। তো যারা চাষিরা আছে না ভাই, অনেক স্ট্রাগল করে। আমরা কি স্ট্রাগল করি,
এই ব্লগ বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি। এখন আমার লাগছে আমরা কিছু স্ট্রাগল করি না, যত ওরা করে। সকাল 6টা ভোর থেকে নিয়ে ভাই 12টা রাত অবধি, সকাল থেকে আলু কুড়াবে, আলু বাছবে, লোড করবে, ঠিক আছে, তারপরে ওজন করবে, সেলাই করবে, তারপরে দেখো এখানে লোড করছে ওরা, দেখছো এখান থেকে নিয়ে যাচ্ছে ভাই। 100 থেকে 150 মিটার আছে ভাই, মানে বুঝছো। এখানে এসে বলতে জানো আমার কেমন ফিল হচ্ছে, কি গ্রামের মানুষ আছে তবে শহরে মানুষ আছে। গ্রামের মানুষ নেই না ভাই, শহরে মানুষ নেই। ওরা যদি চাষ করবে না আমরা খেতে পাবো না। এইটা একটা করে বিরাট বড় ব্যাপার। তো ওইসব মানুষ কখনো শহর বাজার আসে না, ভাই মান সম্মান দাও, ইজ্জত দাও। অনেকজনকে আমি দেখেছি বুড়বক বানাই দেয়, সেরকম করো না, ঠিক আছে। আমি কি বলবো তোমাদেরকে, আমি তো আমার বারবার একটা শুধু মনে হচ্ছে বলতাম কি ভাই গ্রামের মানুষ আছে তবে শহরে মানুষ আছে। আর চাষ করবে না তো আমরা খেতে পাবো না। টাকা থাকবে, টাকা খাবে কি, টাকা খেয়ে টাকা খেয়ে বোধ থাকবে। তো এটা স্ট্রাগল, এটা সবার থেকে বড় স্ট্রাগল আমার যেমন। আমরা স্ট্রাগল কিছু করি না, আমরা ব্লগ বানাই, কিছু স্ট্রাগল না। আমার তো লাগছে এটা কোনো স্ট্রাগল না। এই দেখো স্ট্রাগল কাকে বলে, এগুলা বলে ভাই, এগুলা স্ট্রাগল বেটা। দেখো এখানে তো, এখান থেকে কত দূর নিয়ে যাবে জানো, ওখানে নিয়ে যাবে। দেখো ওখানে গাড়ি লোড আছে, দাদাটা চেপে আছে না। তো গাইস ফাইনালি আমাদের গাড়ি লোড হয়ে গেছে কমপ্লিট। এখানে রয়েছে গাড়ি, আলু গাড়ি কমপ্লিট হয়ে গেছে লোড। তো চলো এবার এখান থেকে বাড়ির জন্য বেরোবো। কিন্তু দেখো পুরো গা হাত পুরো নোংরা হয়ে যাবে, পুরো হেভি নোংরা। গাইস আমরা ওখান থেকে 5টার সময় বেরিয়েছিলাম, আর এখন দেখো গাড়ি এখানে রয়েছে, কেন কি টায়ার হয়ে গেছে অনেক গরম, তাই জন্য কিছুক্ষণ আমরা রেস্ট করবো। আর তো দেখো একটা গাড়ি আরও চলে এলো, এটা বড় করে গাড়ি, সবার সঙ্গে আমরা যাবো। টায়ার ঠান্ডা হয়ে গেছে, এবারে সোজা বেরাবো বাড়ি, কোথাও রুকারুকি না, সোজা বেরাবো বাড়ি। গাড়ি থেকে নেমে গেলাম, এবারে যাচ্ছি বাড়ি। চলো বাড়ি যাই, বউয়ের জন্য মায়ের জন্য সামান নিয়ে নিয়েছি। ফাইনালি বাড়ি পৌঁছে গেছিলাম, খাওয়া দাওয়া করলাম, এডিটিংও করে নিলাম। তো চলো এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করো। আর ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই গাইস, লাভ ইউ অল, বাই 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 বাই।